দক্ষিণ ত্রিপুরার জুলাইবাড়িতে ফাইন্যান্স কোম্পানির নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিস্তির টাকা নেওয়ার পরেও সেই টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চরম হয়রানির শিকার হয়েছেন এক গাড়ির মালিক। ঘটনাটি জুলাইবাড়ি থানাধীন ঠাকুরছড়া এলাকার। জানা গেছে, এলাকার বাসিন্দা সুজিত ভৌমিক চোলা মন্দুলাম ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে একটি গাড়ি ক্রয় করেছিলেন। তবে আর্থিক সমস্যার কারণে তিনি কিছুদিন নিয়মিত কিস্তির টাকা জমা দিতে পারেননি। ফলে 2 মাসের কিস্তি বকেয়া পড়ে যায় এবং মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় প্রায় 30,000 টাকা। অভিযোগ, বকেয়া টাকা আদায়ের জন্য ফাইন্যান্স কোম্পানির প্রতিনিধিরা বারবার তার বাড়িতে যাতায়াত করেছিলেন। সেই সময় অরূপ সাহা নামের এক যুবক নিজেকে কোম্পানির কর্মী পরিচয় দিয়ে সুজিত ভৌমিকের কাছ থেকে টাকা সংগ্রহ করেন বলেই দাবি। কিন্তু পরে ওই যুবক টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন বলে অভিযোগ করেন গাড়ির মালিক। এতে চরম মানসিক চাপ ও হয়রানির মধ্যে পড়েছেন সুজিত ভৌমিক ও তার পরিবার। বাইট সুজিত ভৌমিক। ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ফাইন্যান্স কোম্পানির নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা নতুন নয়, তাই দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এখন দেখার বিষয় প্রশাসন ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। আমি আজকে এই মাসের প্রায় 8 তারিখ থেকে আমার এই সোলা ফাইন্যান্সে আমার একটা গাড়ির রিফাইন্যান্স করেছিল, কিছু লোন আছিল ইএমআই। তো লোনটা আমার আজ থেকে আরো অনেক মাস আগে এটা 2টা ডিউ আছিল, 8,000 টাকা করে 2টা কিস্তি ডিউ আছিল। ওই টাকাটা তখন আমি দিতে পারছি না, ওই সময় আমার একটা অসুবিধা আছিল। তো টাকাটা তারা 8 তারিখ থেকে আমার বাড়িতে আইতে আছে, একটা গাড়ি নিয়ে আইতে আছে, সাদা একটা গাড়ি নিয়ে আইছে। তারা 3-4 জন রেগুলারে আইতে আছে, আমার বাড়িতেও আইছে 3-4 বার। তো আমি কইছি ঠিক আছে দাদা, আমি 15-16 তারিখে একটা ব্যবস্থা নিতেছি, দেখি কতটুকু পারি। প্রথমে আমি তারা কইছি একটা ইনস্টলমেন্ট দেবো, আর একটা ইনস্টলমেন্ট আমি এই মাসের লাস্টের দিকে দিয়ে দেবো। তারা কইছে না, আমি পুরাই দিতে লাগবো। আমি কইছি ঠিক আছে, তাইলে দিতে হইলে আমি দিতে লাগবো, যখন দিতে আগেও দিতে হলো পরেও দিতে লাগবো। তখন আমি যেটা করছি, আমি অন্য গান থেকে কোনো দিক থেকে টাকাটা ট্রান্সফার করে আমি কোনো রকম চেষ্টা করে এটা রেডি করছি। রেডি করে আমি বাড়িতে রাখছি। 22,000 টাকা আমি বাড়িতে রাখছিলাম, আর 8,000 টাকা আমি ঠাকুরচড়া থেকে আমি এটিএম থেকে উঠে আনি না, বাড়িতে আমি টাকাটা দিচ্ছি তারা 20,000 টাকা, এই 30,000 টাকা। 22,000 টাকা আর 8,000 টাকা সহ আমি 30,000 টাকা দিচ্ছি। ওই টাকাটা দেওয়ার পরে আমার বিকাল ছিল প্রায় 3টা, 3:30, 4টার মতন বাজে গেছে। হ্যাঁ কইতাছে আজকে রিসিভ করে দিতাম না, আমরা কালকে দিই। অনলাইনে দিলে তো এটা হইতো, অফলাইনে যখন দিচ্ছি না কালকে আমরা 10টা-11টার দিকে আমি দিয়ে দিই। তদ্রুপ আমি 10টা-11টার দিকে, এবার আমি তারা 4 জন আইতো। 4 জন আইতো, যে এর মধ্যে একজন আইছেন। আমি জিজ্ঞেস দাদাটা আইছে না কেন, কয় হ্যাঁ অসুস্থ হয় হসপিটালে। তত্র আমি আর ফোন টোন করছি না। তৎক্ষণাৎ এবার আমি তারে ফোন করছি, তারা ফোন করছে হ্যাঁ অস্বীকার, অরূপ সাহা। হ্যাঁ মানে হ্যাঁ আমার কইতাছে আমরা তো কোনো ইনস্টলমেন্টে দিচ্ছি না, আপনার বাড়িতে গেছি ঠিক আছে, কিন্তু আমার তো কোনো ইনস্টলমেন্টের আপনি দিচ্ছেন না। আমি কম আপনার এত টাকা আমার বাড়ির থেকে, আমার বাড়ির মা আছে, বাড়ির আরো অন্যরা আছে, সবাই সামনে আমরা টাকা দিলাম, আপনি কেন করছেন টাকাটা দিচ্ছি। হ্যাঁ প্রথমে কইছে আইছে না, এরপরে কইছে আইছে কিন্তু টাকাটা দিছি না। এখন হ্যাঁ আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনো আমরা টাকাটার ব্যাপারে কোনো কিছু কয় না। অফিসে আমি কইছি, অফিসে আমরা জানি না এটা আপনি দিচ্ছেন, আপনি এইভাবে ব্যবস্থা করেন, আপনি কিভাবে লইবেন। আমি তারে আপনি এখন কি চাই? আমি চাই টাকাটা, আমার টাকাটা যে ইনস্টলমেন্ট, যে ইনস্টলমেন্টটা কাটো, ইনস্টলমেন্টটা যেটা 2টা ইনস্টলমেন্ট ছিল আর ফাইন টাইম সহ যেটা ছিল, এটা পুরোটা যাতে ক্লিয়ার করে, যে টাকাটা আছে এই টাকাটা যাতে আমার মানি রিসিভ পাই। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সুজিত ভৌমিক। কোন জায়গায়? এটা শান্তিবাজার সাব ডিভিশন, জুলাইবাড়ি আর ডি ব্লকে, ঠাকুরচড়া আমার বাড়ি। আচ্ছা, তো যে আপনি ফাইন্যান্স করছেন, হারার অফিসে তাদেরকে জানানো হয়েছে? অফিস স্টাফের আমি জানাইছি। অফিস স্টাফ কি করেছে? অফিস স্টাফ কইতেছে দাদা আমরা তো অ্যাকচুয়ালি এটা তো আপনার কাছে কোনো প্রুফ নাই, কিন্তু হ্যাঁ ঠিক আছে আপনার বাড়িতে গেছে, আমরাও জানি, আমিও গেছি, কিন্তু এখন তো হ্যাঁ তো এটা অস্বীকার করতেছে। আমরা হেল্প করবো, আমরা যদি কোন যে যে কোনো প্রকারে হোক, আমরা যদি হের থেকে এটা ব্যবস্থা করতে পারি, আমরা হেল্প করবো, যতটুকু হেল্প লাগে আমরা হেল্প করবো। অফিসিয়াল হোক বা অফিসিয়াল হোক, যে কোনো ভাবে আমরা হেল্প করবো। আপনি তো কিস্তি দিয়েছেন না? হ্যাঁ আমি কিস্তি দিয়ে দিচ্ছি, আমার বাড়িতে সবাই তো আসলে সামনে আমার কিস্তিটা দিচ্ছি। আপনার মা বাবা সবাই জানে তো না? হ্যাঁ জানি, আমরা বাড়ির সবাই সামনে আছি। আচ্ছা, ওনার নামটা কি? হ্যাঁ ওনার নাম হচ্ছে অরূপ সাহা। বয়স কত হইব? আমার একটা আইডিয়া 35 থেকে 40। ওনার বাড়ি থেকে জানো? ওনার বাড়ি আমার একটা মনে হয় গাড়িটা আগরতলার গাড়ি ছিল, তার বাড়ি মনে হয় আগরতলা, কিন্তু ওনার ছবি আমার কাছে আছে। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।